বাড়িতে বসে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার সময় যে আধার কার্ড এবং ভোটার কার্ডের সামনের দিক এবং পেছনের দিক মিলিয়ে 200 KB সাইজের মধ্যে তৈরি করতে হচ্ছে, সেটা কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আপনি সেটাই দেখতে চলেছেন। তো প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন ডক স্ক্যানার। তো ডক স্ক্যানার লেখার পরে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আসবে। অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে নেন। এই লোগো দেখে আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করে নিচে দেখুন একটি ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন এবং তার পাশে দেখুন একটি প্লাসের আইকন দেখতে পাচ্ছেন। তো এই ক্যামেরার যে আইকনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন আইডি কার্ড, ডকুমেন্টস, বুক, সিগনেচার বলে অনেকগুলো অপশন পাচ্ছেন। এখানে আইডি কার্ডে ক্লিক করে দিবেন। এখানে দুটো অপশন পাবেন, সিঙ্গেল সাইড আইডি কার্ড, টু সাইড আইডি কার্ড। ডকুমেন্টসের দু সাইড পাঠাতে গেলে আপনি টু সাইড আইডি কার্ডের উপরে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার আইডি কার্ডের সামনের দিকটা প্রথমে স্ক্যান করে নেবেন, অটোমেটিক স্ক্যান নিয়ে নেবে। এরপর দেখুন নিচে যে কন্টিনিউ বাটনটি আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনার ডকুমেন্টসের পেছনের দিকটা স্ক্যান করে নেবেন। এরপর নিচে দেখুন কন্টিনিউ বলে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার ডকুমেন্টসটি সাজিয়ে নেবেন। সাইডে করলে সাইডে করে নেবেন, ওপর নিচ করতে গেলে ওপর নিচ করে নেবেন। যেভাবে আপনার খুশি সেভাবে সাজিয়ে নেবেন। এরপর নিচে দেখুন যে রাইট বাটনটি আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর স্কিপ বাটনে স্কিপ করে দিবেন। এরপর নিচের দিকে দেখুন সেভ বলে একটি অপশন পাবেন, এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখুন সেভ অনলি দিস ফাইল এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার ডকুমেন্টসটি পিডিএফ এ নিতে পারেন, জেপিজিতেও নিতে পারেন। যেহেতু অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য জেপিজি ফটো লাগবে, এই জন্য জেপিজিটাই সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন এখানে সাইজ, এখানে কিন্তু 279 KB সাইজের ফটোটা তৈরি হয়ে আছে। এটাকে কিন্তু কমিয়ে নিতে হবে। এর জন্য দেখুন তার পাশে কম্প্রেস নাও বলে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি সাইজটা কমিয়ে দিবেন। এখানে দেখুন এটা 195 KB তৈরি করে নিলাম। এরপর উপরে যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। এখানে সেভ টু ফোন স্টোরেজ বলে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর ইউজ দিস ফোল্ডার বলে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। আপনার ফটোটা কিন্তু এখানে আপনার মোবাইলে সেভ হয়ে গেল। এই ফটোটা কিন্তু আপনি আপনার ফর্ম ফিল আপের সময় আপলোড করতে পারবেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওটি লাইক করে দিবেন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।